মুর্শিদাবাদের তপনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাঙন, যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে দিল্লির, আর আত্মীয় নদীর বাদ দেওয়াতে বালুরঘাটের জলের অসুবিধে হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন, এখানকার বিধায়ক সুকান্ত বাবু, তিনি একবারও বলেছেন কেন আত্মীয় নদীতে বাদ দেওয়া হলো? বালুরঘাটের মানুষ জল পায় না, গঙ্গারামপুরের মানুষ জল পায় না, কুশমন্ডির মানুষ জল পায় না। গঙ্গার ভাঙন নিয়ে একবারও বলেছেন? আমি আমার আদিবাসী বন্ধুর সাথে একমত। সারি সারনা ধর্ম নিয়ে আমি বারবার লিখেছি গভর্নমেন্টকে, যা কাগজ চেয়েছে সব দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওরা করেনি। ওদের করতে হবে, মাথায় রাখবেন। আমাদের সরকার আসলে আমরা এটা করব। দিল্লিতে আমরা চাই বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক। তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত দিল্লি ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে। এবং আমরা চাই বিজেপি বিদায় নিক। কেন বিদায় নিক? মোদির গ্যারেন্টি কি? গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানব না, এনআরসি করতে দেব না। মাথায় রাখ, অধিকার, এটা বিজেপির দয়ায় নয়। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি বাংলাতে একসাথে লড়ে, আর আমাদের লড়াই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস একলা লড়ছে। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখানে সাপোর্ট দিচ্ছে। আর একটা নতুন পার্টি জুটেছে বিজেপির ভাই ভাই। কে করবেন না, কে করলেই বিদেশি হয়ে যাবেন। আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে 50 বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে। আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামে যেটা করেছে, কত লোক মারা গেছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে। আমরা মানব না। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআইকে দিয়ে কিলো, এনআইএকে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো, ইডিকে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন, একটা এনআইএ বালিশে কত কিলো থাকে? একটা সিবিআই বালিশে কত কিলো থাকে? একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে? আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে, যা বলে দেয় এনআইএ, সিবিআই, ইডিআই, সেটাই বলে সাংবাদিকরা। আমাকে কোশ্চেন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে, কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না?
অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ আর গুলি চালাবে। আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, এটা ওদের কাজ নয়। আর 2 ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। তাহলে কি হলো? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে, গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে ওই আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আরএসএসকে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইঞ্জেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আমাকে বলছে আয়ুষ্মান করতে। কেন করব? আমি 9 কোটি লোককে স্বাস্থ্যসাথীতে জোগাড় করি, সাহায্য দিই। আর আয়ুষ্মান করলে শুধু 1 কোটি লোক পাবে, তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে, সবাই পাবে না। আর তাতে আমাদের স্বাস্থ্যসাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয়, প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয়, গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয়। আমরা পরিবারের মাকে 5 লক্ষ টাকার বছরে স্বাস্থ্যসাথী কার্ড দিই। আর এবার থেকে আমরা আগেই বলেছি, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড দেবো, যারা বাইরে কাজ করে, যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে। কিষাণ ভাতা কারা দেয়? 10,000 টাকা আমরা দেব বলেছি, দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব, আমরা করেছি।
আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেড়েছে আপনাদের। যারা আগে 500 পেতেন এবারে 1000 পেয়েছেন তো? যারা এখনো পাননি পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, দেয়া চলছে। আর 60 বছর বয়স যাদের হয়ে গিয়েছিল, প্রায় 6 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা, তাদেরটাও বন্ধ হবে না, তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন। ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে। কিন্তু আমরা গত মাসে 28 লক্ষ ওল্ড এজ পেনশন করে দিয়েছি। আরো 1,13,000 বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি। আমি মন্দিরও করে দিই, মসজিদও করে দিই। মসজিদের বেরিয়াল গ্রাউন্ড, ওয়াল, জায়ের থানও করে দিই, মাজিদ থানও করে দিই। মুয়াজ্জম ইমামদেরও সাম্মানিক দিই, পুরোহিতদেরও দিই, লোকপ্রসাদ শিল্পীকেও দিই। কন্যাশ্রীও আছে আমার। ছাত্রছাত্রীরা একদিকে কন্যাশ্রী, একদিকে শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ঐক্যশ্রী, সংখ্যালঘু ভাই বোনেরা 3 কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী। মেধাশ্রী, ওবিসি ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল, সেই মেধাশ্রী করে দিয়েছি। গরিব ছেলে মেয়েরা যারা সুযোগ পায় না, তাদের জন্য জেলায় জেলায় 55টা ট্রেনিং সেন্টার হচ্ছে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ WBCS হবে, কেউ প্রফেসর হবে, কেউ WBPS হবে। তার জন্যও আমরা করছি। কোনটা বাকি রেখেছি? ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমা বিনা পয়সায়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না, টাকাটা দিই আমরা। তাহলে আমাদের গ্যারেন্টি কি? আমার গ্যারেন্টি নয়। আমি কি? আমি কেউ না, আমি তো একজন মানুষ। আমার গ্যারেন্টি মানুষ, মা মাটি মানুষ। মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার। মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী। মা মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী। মা মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন 11 ক্লাসেই পেয়ে যাবেন। মা মাটি মানুষের গ্যারেন্টি কি? মা মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে, মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে, স্বনির্ভর দল থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, মানবিক ভাতা থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, বৈতরণী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আশাকর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি। ভিআরপিদের টাকা বাড়ানো হয়েছে, শিক্ষাবন্ধুর টাকা বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে, ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের 4% দিয়ে একবার দিয়েছি এবছরে, আবার পাবেন মে মাসে। এগুলো বলা আছে বাজেটে। পাট্টা প্রদান, চায়ের পাট্টা, উদ্বাস্তু পাট্টা, কেউ এখন উদ্বাস্তু থাকবেন না, সবাই পাট্টা পাবেন। আর চা বাগানের শ্রমিক যারা, তারা পাট্টাও পাবেন, প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকাও পাবেন। মনে রাখবেন, আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি। আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট? এখন একটাই ট্যাক্স, আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না। মনে রাখবেন, আমি 200টা রাজবংশী স্কুলও করে দিয়েছি। আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি। অলচিকি টিচার পাচ্ছিলাম না, প্যারা টিচার করে দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ WBCS-এও ঢুকিয়ে দেওয়া হয়েছে। অলচিকির একটা সেকশনও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে। মনে রাখবেন, আমি আদিবাসীদের জন্য জঙ্গলের পাট্টা, আদিবাসীদের অধিকার, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না।
চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি, ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম। এখনো করে দেবে সরকার, আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? মোদিবাবুর গ্যারেন্টি 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন, আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।